43তম জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপ 2024-25 এই বছর আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে। আগামী বছর 4 থেকে 6 জানুয়ারি আগরতলা নজরুল কলাক্ষেত্র ও এগিয়ে চলার সঙ্গে প্রতিযোগিতা সংগঠিত হবে। জাতীয় যুব চ্যাম্পিয়নশিপের আসরে উদ্বোধন হওয়ার কথা রয়েছে ক্ষুদিরাম বসু স্কুল মাঠে। সর্বভারতীয় যোগা ফেডারেশনের 4 জন প্রতিনিধি সহ সভাপতি দেবাশিস চ্যাটার্জি, সেক্রেটারি মৃণাল চক্রবর্তী, কোষাধ্যক্ষ মৃন্ময় সাহা, কার্যকরী সদস্য প্রশান্ত কুমার ঘোষ প্রমুখ এই দুদিন ধরে আগরতলায় অবস্থান করে প্রতিযোগিতার বিভিন্ন স্থান পরিদর্শন করে রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান। সাংবাদিক সম্মেলনের রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ইন্ডিয়ান যোগ ফেডারেশন ভারতবর্ষের সবথেকে পুরনো এবং সর্ববৃহৎ একটা অর্গানাইজেশন। এই ইন্ডিয়ান যোগ ফেডারেশনের সঙ্গে ত্রিপুরা যোগ অ্যাসোসিয়েশন আজ দীর্ঘ 43 বছর ধরে যুক্ত। শুধু যুক্ত বললে ভুল হবে। ত্রিপুরা যোগ অ্যাসোসিয়েশন আমাদের ইন্ডিয়ান যোগ ফেডারেশনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আজকে এত বছর কাজ করে যাচ্ছে। ভারতবর্ষের আজকে এই যোগাসন প্রতিযোগিতা যেটা আজকে 43 বছরে পা দিচ্ছে, তার প্রথম স্রষ্টাই হচ্ছে ইন্ডিয়ান যোগ ফেডারেশন। তারাই গোটা ভারতবর্ষের ইন্ডিয়ান যোগ ফেডারেশনের তত্ত্বাবধানে এই যোগাসন প্রতিযোগিতা প্রথম শুরু হয় এবং যা আজকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত ছড়িয়ে গেছে। 43তম যোগাসন প্রতিযোগিতা আমরা ত্রিপুরায় অনুষ্ঠিত করতে চলেছি। আমাদের এই প্রতিযোগিতা প্রতি বছর এক এক জায়গায় এক একটি রাজ্যে অনুষ্ঠিত হয় তাদের পরিচালনায়, এবং 4, 5, 6 জানুয়ারি 2025 আমরা এই অনুষ্ঠানটি আপনাদের আগরতলা শহরে অনুষ্ঠিত করব। ভারতবর্ষে প্রায় 24টি রাজ্য থেকে আমাদের এই অনুষ্ঠানে অংশ নেবে। 550 কাছাকাছি প্রতিযোগী, 100 অফিসিয়ালস এবং কিছু প্রতিনিধিদের গার্জিয়ান তারা আসে। তাদের সকলের 3 দিনে থাকা খাওয়া এবং সমস্ত বন্দোবস্ত রাজ্য সংস্থা ত্রিপুরা যোগ অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানেই হবে। আমাদের এই অনুষ্ঠানের সবথেকে বড় মূল যে ব্যাপারগুলি, আমাদের এই প্রতিযোগিতায় সরাসরি কেউ অংশগ্রহণ করতে পারে না। রাজ্য স্তরের প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতি বিভাগের প্রতিযোগিনীরা এই অনুষ্ঠানে জাতীয় স্তরে অংশ নেয় তাদের কোচ, ম্যানেজার এবং বিচারকদের এতে। আমরা সেই প্রতিযোগিতাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা আপনাদের সকলের কাছে আবেদন রাখব, আপনাদের সহযোগিতা পাব এবং রাজ্য সরকারের সহযোগিতা আমরা অবশ্যই পাবো। কারণ আমরা জানি যে ত্রিপুরা রাজ্য সরকার এর আগেও যোগাসনের উপরে, যোগাসন প্রতিযোগী বা যোগাসন এটার উপরে দীর্ঘদিন ধরে তাদের একটা আলাদা নজর রয়েছে। তারা এদের অনেকভাবে নানা দিক থেকে হেল্প করে, যেটা একমাত্র ভারতবর্ষের ত্রিপুরা যোগ অ্যাসোসিয়েশনের মাধ্যম দিয়ে, সরকারের মাধ্যম দিয়ে তারা পেতেন এবং এখনও পান। যাই হোক, আমরা আশা করব যে আপনারা সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং সফলভাবে অনুষ্ঠিত করতে পারব। নমস্কার।